হ্যালো বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটা নতুন রান্না দেখাবো, পার্শে সর্ষে। এই দেখো, আমি বাজার থেকে পার্শে মাছ নিয়ে চলে এসেছি। মাছগুলোতে সুন্দর ডিমও হয়েছে এবং মাছগুলো সাইজেও বড় আছে। দেখো, মাছগুলো এবার আমি কেটে নেব। এই দেখো, মাছ আমার কাটা হয়ে গেছে। হলুদ দিলাম, নুন দিলাম। এবার মাছগুলো আমি মাখিয়ে নেব ভালো করে। নুন হলুদটা যেন মাছের গায়ে সুন্দর করে লাগে, সেজন্য ডলে ডলে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি শিল নোড়ায় মশলা করব। দেখো, আমি শিল নিয়ে নিয়েছি, সর্ষে দিলাম, এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ভাজা। এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ। লবণটা দিলে কি হবে, মশলার ঝাঁঝটা থাকবে, সর্ষের যে ঝাঁঝ হয় সেই ঝাঁঝটা সম্পূর্ণটা থাকবে। শিলনোড়ায় আমার বাটা মশলাই ভালো, তার কারণ মিক্সিতে যদি বাটি সর্ষেটা তাহলে তেতো হয়ে যায়। এর মধ্যে অপশানও আছে, আপনারা কেউ যদি ভাবেন যে সময়ের অভাব আছে, শিলনোড়ায় বাটা সম্ভব নয়, তাহলে তারা মিক্সিতে বেটে নেবেন, অসুবিধা নেই। যার যা পছন্দ সে সেটা করতে পারেন। মশলাটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি ভালো করে মিহি করে বেটে নিই। দেখুন বন্ধুরা, মশলা আমার বাটা চলছে। এই দেখুন, মশলা আমার বাটা কমপ্লিট, সুন্দর করে বেটে নিয়েছি। এবার আমি কড়াই চাপিয়ে দেব। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর একটু তেল লাগবে, তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিয়েছি। মাছ আমার ভাজা চলছে। এবার আমি এক এক করে মাছগুলো উল্টে দেব। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে মাছ নামিয়ে নিলাম। এবার চাপিয়ে দেব কড়াই। কড়াই দেব সর্ষের তেল। যতক্ষণ না গরম হচ্ছে দেখা যাক। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি দেব সামান্য জিরে। জিরে ফুটে গেছে, এবার দেব তেজপাতা। এরপর আমি দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোর মধ্যেই আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প লবণ দেব। লবণ আমি সর্ষে বাটার সময় খানিকটা দিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে আবার অল্প দিলাম। দেখুন, মশলা আমার হয়ে গেছে। এবার আমি এতে দেব জল।
দেখুন বন্ধুরা, আমার ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে ফুটে যাক। এর মধ্যে আমি এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা। সর্ষে বাটাটা আমি পরেই দিলাম, ঝোল বেশি ফোটানো যাবে না সর্ষে দিয়ে, তাই আগে ফুটিয়ে নিয়েছি। সর্ষে দিয়ে অল্প একটু ফোটাবো, তা নাহলে বেশিক্ষণ সর্ষে দিয়ে ফোটালে আমার তরকারির টেস্টটা তেতো হয়ে যাবে। ঝোল আমার সুন্দর ফুটে উঠেছে। এবার নাবানোর পালা। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আগেরটা একটু প্লে করে শুনে নাও। দেখুন বন্ধুরা, আমার পার্শে সর্ষে একদম রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।